মহিব খানের আগমন, মহিব খানের আগমন মাহফুজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছি। আজকের প্রধান আকর্ষণ জাগ্রত কবি আল্লামা মহিব খানকে আলোচনা পেশ করার জন্য। হ্যালো ইকো লাগবে না, শুধু রিভার দেন। হ্যালো 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 মনিটরে আরেকটু উঠবে। হ্যালো السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আলহাজ জাইদুল কবির ভাঙি মাহফুজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদানকে উপলক্ষ করে ওয়াজ মাহফিল দ্বিতীয় বার্ষিক, আগে একবার হয়েছে, এবার দ্বিতীয়বার বলি আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই নুরানি মাহফিলের ধারাবাহিকতা বজায় রাখার তৌফিক দান করুন। একটি মাহফিল যারা করেন, শ্রম, ঘাম, টেনশন, খরচ, মেহনত, পেরেশানি, আনন্দ, উদ্যম সব মিলিয়ে হয়, ঠিক কিনা বলেন? আর আমরা যারা এখানে অংশগ্রহণ করতে আসি, আমরা এখানে আসলে দেখা যায় একটা মাহফিলে এসছি, আগে পরে শত শত মাহফিল করতে থাকতে হয়। ক্লান্তি, অবসাদ, সময়ের একটা হিসাব, হ্যাঁ, শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, ব্যক্তি, পরিবার আছে না আমাদের, হ্যাঁ, সবগুলি তো একটা মানুষের সঙ্গে থাকে মাথায়, নাকি? হ্যাঁ, দেশে বিদেশে অন্যান্য যোগাযোগ কাজকর্ম থাকে। এই সবগুলি মেনটেন করে মাহফিলেও আমরা কথা মতো আসার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বিগত 25 বছরের ইতিহাসে আমি মাহফিল রেখেছি, পরে যাই নাই, একটা ঘটনা ঘটে নাই। আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ তৌফিক দিয়েছেন। এবং সময় মতো ফোন করে বারবার কখন আমার বয়ান সেটা জেনে সেটা থেকে 15 মিনিট আগে হোক চেষ্টা করি 1 ঘন্টা আগে পৌঁছার, যেন সেখানে বসা যায়, কথা বলা যায়, 4টা ভাত খাওয়া যায়, যে কুশল বিনিময় করা যায়। তো এখানে আমার বয়ানের কথা ছিল রাত 10টায়। পরবর্তীতে আয়োজকরা বলেছেন যে প্রয়োজনে একটু 15-20 মিনিট আগে পরে হইতে পারে। সেই মোতাবেক আমি 10টার আগে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে এসে বসেছি, সবটাই আল্লাহ পাক করাইছেন বলে আলহামদুলিল্লাহ। সুন্দর সুন্দর পর্ব, আমাদের ওয়াইজিন ছিলেন, বক্তারা ছিলেন, আমাদের
একজন মুরব্বী এখানে কারি শেখ হাবিবুল্লাহ বেলালি সাহেব দামাত বারাকাতুহুম তিনি বয়ান রেখেছেন। আমরা সবাই খুশি না? তেলাওয়াত হয়েছে, ইসলামী সঙ্গীতের কিছু পর্ব আছে, সেটাও হবে ইনশাল্লাহ। আমি খুব বেশি সময় আপনাদের নষ্ট করব না। এটা হচ্ছে 9 তারিখের মাহফিল, রাত 12টার পর হয়ে যাবে 10 তারিখ। আমি অন্তত আপনাদেরকে 9 তারিখের মাহফিলকে টেনে 10 তারিখে ঢুকাবো না। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব জাতিকে যত রকম নিয়ামত দান করেছেন, এইগুলি বড় আকারে বড় দাগে কয়েক প্রকার, যেগুলি আমরা চিনি, জানি, বুঝি, চাই, আল্লাহর কাছে নিজেও চাই, মানুষের কাছে যখন দোয়া করতে বলি তখনও বলি আমার এই প্রয়োজনগুলির জন্য দোয়া করবেন। এইগুলি চেনা জানা, এর বাইরে কোটি কোটি নিয়ামত প্রতি সেকেন্ডে আমাদের পেছনে আল্লাহ পাক লাগায় রাখছেন, যেগুলি আমরা চিনিও না, জানিও না, বুঝিও না। ঠিক কিনা বলেন? এই চেনা জানা নিয়ামতের মধ্যে মানুষের ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সহায় সম্পদ, সোনা দানা গয়না, ঠিক কিনা বলেন? অনেক প্রকারের বড় নিয়ামত মানুষের মান সম্মান, ইজ্জত, আবরু, চেয়ার, প্রতিপত্তি, প্রভাব, ঠিক কিনা জোরে বলেন? আরেক প্রকারের বড় নিয়ামত, উল্লেখযোগ্য নিয়ামত হচ্ছে মানুষের সৌন্দর্য, চেহারা, রূপ, লাবণ্য, সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ হায়াত, ঠিক কিনা জোরে বলেন? আরেক প্রকারের বড় নিয়ামত হচ্ছে মানুষের ইলম, জ্ঞান, শিক্ষা, দীক্ষা, প্রতিভা, দক্ষতা, অভিজ্ঞতা, জ্ঞান, গরিমা, সচেতনতা, বোধ শক্তি, চিন্তা শক্তি, ঠিক কিনা জোরে বলেন? আরো আরেক প্রকারের বড় ধরনের নিয়ামত হচ্ছে মানুষের উত্তম স্ত্রী, উত্তম সন্তান, উত্তম পরিবার, উত্তম নসবনামা, উত্তম বংশধর, উত্তম উত্তরাধিকার। বলে সুবহানাল্লাহ। এই যে নিয়ামতগুলির নাম উল্লেখ করলাম, এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুমিনদেরকে দান করেন নাই, দুনিয়ার মুমিন কমিন সব মানুষকে দান করেন। আল্লাহকে যে মানে না, কাফের, আল্লাহকে সে মানে না, তার চেয়ে বড় অপরাধী হতে পারে? সেই অপরাধীকে আল্লাহ পাক রিজিক দিতেছেন, ঠিক কিনা? রহমান, তিনি পরম দয়াবান, পরম দয়ালু, এই জন্যই দিচ্ছেন। এমনকি উল্লেখযোগ্য যে নিয়ামতগুলির কথা বললাম, এই নিয়ামতগুলি চিন্তা করলে দেখবেন দুনিয়াতে মুসলমানরা কম পাইছে, ওরা বেশি পাইছে। ঠিক হলে জোরে বলবেন, ঠিক? শরমের কিছু নাই, ঠিক কিনা বলেন? কিছু কথা বিনিময়, কিছু চিন্তা, কিছু নতুন কথা বোঝার জন্য, জানার জন্য তো এখানে মাহফিল, ঠিক কিনা বলেন? আল্লাহর নিয়ামত পৃথিবীর সবচেয়ে বড় লোকদের তালিকায় দেখেন কাফের, মুশরিক, বেদিন, ইয়েরা, নাস্তিক, মোরতাদ, ইহুদি, নাসারারা আগে আছে। রাষ্ট্র হিসেবেও ধনী রাষ্ট্র, ওরা আগে আছে। আপনি দেখবেন প্রভাব, ব্যক্তি প্রভাব, ওরা আগে আছে। রাষ্ট্রীয় প্রভাব, এই ইহুদি নাসারাদের রাষ্ট্রগুলি দুনিয়াতে প্রভাবশালী, ঠিক কিনা বলেন? আরো অন্যান্য সৌন্দর্য খবর নিয়ে দেখি নাই, দেখবেন ওদের মধ্যে থাকতে পারে, আমাদের চেয়ে ভালো থাকতে পারে, পারে না? এই যে একটা অবস্থা, এতে কি এটা প্রমাণ হয় যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন না? প্রমাণ হয়? হ্যাঁ, আমরা যে আল্লাহর জন্য প্রতিদিন আমাদের মাথাটা ধুলার মধ্যে লুটায় দিই, সিজদা করি, রুকু করি, তাসবিহাত পড়ি, তাহমিদ করি, তাহলিল করি, আমরা যে আল্লাহর জন্য আমাদের জীবনটাকে কঠিন ভাবে হারাম থেকে বাঁচিয়ে হালালের ভিতরে বন্দি করে রাখি, আমরা যে কুরবানি দেই, আমরা যে নিজের পয়সা খরচ করে হজ করি, নিজের কামাই থেকে আবার আল্লাহর হুকুম মানার জন্য যাকাত দেই মানুষকে, ঠিক কিনা বলেন? আমরা কি পাইলাম? ওরাই তো পাইলো বেশি। আমরা কি ঠকলাম? কখনোই নয়। আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামতটা দিয়েছেন, স্পেশালি এক্সট্রা অর্ডিনারি, এই নিয়ামত তাদের কাছে নাই। আর সেই নিয়ামত আসমানের নিচে জমিনের উপরের শ্রেষ্ঠ নিয়ামত, সেটার নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা? কারা কারা ব্যাপারটা বুঝেছেন হাত তুলে দেখান, ঠিক কিনা বলেন? ঈমান পাওয়ার পর আর কি পেলাম কি পেলাম না, কি খাইলাম কি খাইলাম না, কম পেলাম না বেশি পেলাম, আগে পাইলাম না পরে পাইলাম, এই চিন্তা, এই বিচার যে করবে সেই লোকটা গর্দভ, ঠিক কিনা বলেন? সেই লোকটা যদি আল্লাহর বান্দা হয়ে থাকে, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে থাকে, তাহলে ঈমান পাওয়ার পর, সৃষ্টি হয়ে স্রষ্টার পরিচয় পাওয়ার পর অন্য কি পাইলো না পাইলো সেটা তার জীবনের বড় হিসাব হইতে পারে না। মনে হবে ঈমান তো সহজ বিষয়, ঈমান তো প্রথমেই পাইছি, এরপরে আর কি পাইলাম? এই প্রশ্নটা বেকুবের প্রশ্ন, ঠিক কিনা? ঈমান কি খুব সহজ? কি মনে হয় আপনাদের? সস্তা না দামি? সহজ না জটিল? মূল্যহীন না মূল্যবান?
আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় একজন নবী হযরত নূহ আলাইহিস সালামের সন্তানকে ঈমান দেন নাই, ঠিক কিনা বলেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম, বলেন সুবহানাল্লাহ। আর সেই ইব্রাহিমই তোমাদের নাম রেখেছেন মুসলিমিন, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের জাতির পিতা যে ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত বিশ্বের মুসলমানদের জাতির পিতা, একত্ববাদীদের জাতির পিতা, তৌহিদবাদীদের জাতির পিতা, সেই জাতির পিতার যিনি পিতা তার তো ঈমান নসিব হয় নাই, ঠিক কিনা বলেন? হযরত লূত আলাইহিস সালাম প্রখ্যাত নবী, বিখ্যাত নবী, তিনি তার সহধর্মিনী, জীবন সঙ্গিনী স্ত্রী ঈমান নসিব হয় নাই। আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, উত্তম নবী, সেরা নবী, উচ্চ নবী, চূড়ান্ত নবী, আকায়ে নামদার, তাজদারে দু আলম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, হযরত মুহাম্মদ মুস্তাফা মুর্তজা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুপ করে বসে হবে না, সাল্লাল্লাহু আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আপন চাচার ভাগ্যে ঈমান জোটে নাই, ঠিক কিনা বলেন? এবার বলেন, এই নবীজিরা কি আল্লাহর কাছে তাদের স্ত্রীর জন্য, পুত্রের জন্য, পিতার জন্য, চাচার জন্য, ঈমানের জন্য দোয়া করেন নাই? কেমন দোয়া? আমাদের মতো না, আরো সরস দোয়া, উন্নত দোয়া কিনা বলেন? এত দোয়ার পর ঈমানগুলি তারা পায় নাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে ঈমান দান করেন, পথ দেখান, সুপথ দেখান, তাকে কেউ পথহারা বানাইতে পারে না। আল্লাহ যাকে পথহারা বানান, তাকে কেউ সুপথে আনতে পারে না, হেদায়েত দিতে পারে না, ঠিক না? যে ঈমান নবী রাসূলদের ঘরের মানুষদেরকে দেওয়া হইল না, সন্তানকে দেওয়া হইল না, পিতা দোয়া করলেন তবুও, পিতাকে দেওয়া হইল না, নবী সন্তান দোয়া করলেন তবুও, আপন চাচাকে দেওয়া হইল না, আখেরি নবী দোয়া করলেন, এরপরেও সেই ঈমানটা বাংলাদেশের প্রায় শতকরা ৯৫% মানুষের বেশি মানুষকে আল্লাহ পাক বিনা বাক্যে, বিনা খরচে, বিনা পেরেশানি, বিনা টেনশন, বিনা মাইর খাওয়া, বিনা বাড়ি ঘর ছাড়াই দান করেছেন, বলে সুবহানাল্লাহ। অন্তর থেকে খুশি হয়ে আল্লাহর সামনে মাথাটা নিচু করে বলেন আলহামদুলিল্লাহ। এটা একটা বিস্ময়ের ব্যাপার, বিস্ময় প্রকাশ করে হে মুসলমানগণ বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের সবচেয়ে বড় গৌরবের ব্যাপার, এই জন্য বলুন আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানের ধ্বনিতে, ঠিক কিনা জোরে বলে? প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের ধ্বনির দেশে দেশে, ঠিক কিনা জোরে বলে? ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা জোরে বলে? কার কার বুকে সেই আগুনটা আছে একটু দাঁড়িয়ে হাত তুলে তাকবীর দিয়ে প্রমাণ করে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, ইসলামের শত্রুরা সাবধান। নারায়ে তাকবীর। সবাই বসে আলহামদুলিল্লাহ। এটা একটা মহড়া, ইমানদার মুসলমানদের একটা মহড়া মাত্র। আমরা দেখালাম
জীবনের প্রয়োজনে আমরা বসে থাকি, প্রকৃতির নিয়মে আমরা শুয়েও থাকি, কিন্তু দ্বীন, ঈমান, ইসলাম এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা মনে মনে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছি, ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে। লাইন দুইটা আমার সঙ্গে উচ্চারণ করে দেখেন, যে সাইজের কলিজা নিয়ে আসছেন 4 গুণ বড় কলিজা নিয়ে বিদায় হবেন। আজকে এই মুহূর্তে মাহফিলের পর থেকে মনে হবে আমরা এদেশের ভাড়াটিয়া নই, আল্লাহ আমাদেরকে এদেশের মালিকানা দান করেছেন। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে। হাতটা তুলে তরুণ বন্ধুরা কোথায় আমার? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা বক্তব্য যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ভয় কিছু আছে? আল্লাহ পাক যদি না চাইতেন, যদি আমাদেরকে বিশেষভাবে এদেশের মানুষগুলিকে ভালো না বাসতেন, যদি রাগ গোসা ঘৃণা নিয়ে থাকতেন আমাদের প্রতি, তাহলে অন্তত আমরা ঈমান পাইতাম না। কনফার্ম থাকে আল্লাহ যাদের প্রতি রাগ ছিল, নবীরা দোয়া কইরাও ঈমান তাকে আনায় দিতে পারে না, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় নবী, আল্লাহর খলিল, ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। আমাদের নবী হাবিবুল্লাহ, আবার বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয়, আল্লাহর হাবিব, আল্লাহর প্রেমিক, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। চাচার জন্য দোয়া করছেন, বাবার জন্য দোয়া করছেন, কিন্তু আল্লাহ বাপ চাচার দিকে রাখ, এই জন্য নবীদের দোয়ার মতো রয়ে গেছে সম্মানে, আর আল্লাহ কিন্তু তাদেরকে দেন নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক কতটা ভালোবাসেন দেখেন। কোথায়? আরব দেশ। মক্কা মদিনা কি কাছে না দূরে? আমরা কি মক্কা মদিনার পাশে, আশেপাশে না বহু দূরে? মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে আমরা বাংলাদেশের মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী এবং সাহাবীদের যুগ জামানা থেকে ১৫০০ বছর পরের আমরা জাতি, আমরা মানুষ, ঠিক কিনা বলেন? নাকি ১৫০ বছরের তফাৎ? তা তো না। মক্কা মদিনা থেকে কত দূর, রাসূল সাহাবায়ে কেরাম থেকে কত পর, আর এমন এক দেশে বসবাস যে দেশের চতুর্দিকে অন্য একটা মুসলিম দেশের সীমান্ত নাই। কানাকানি করবেন, সলা পরামর্শ করবেন, সুখ দুঃখ বলবেন, উপায় আছে? মাইর খেলে পলায় যাওয়ার জায়গা নাই, ঠিক কিনা বলেন? এমন জায়গায় ইমানের দাওয়াত এখন পর্যন্ত ভালোভাবে আসারই কথা ছিল না। চিন্তা করলে বোঝা যায় না? বৈজ্ঞানিকরা ব্যাখ্যা দিতে পারবে না, হিসাববিদরা হিসাব মিলাই দিতে পারবে না, চিন্তাবিদরা চিন্তা করে পাগল হয়ে যাবে, সমাধান দিতে পারবে না বাংলাদেশে ইসলামটা এভাবে কেমনে আইলো, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের চতুর্দিকে তো মুসলিম দেশ নাই, যে আসলো 3 দিকে ভারত অমুসলিম দেশ। সেই ভারতকে মুসলমানরা শাসন করেছেন ৮০০-৯০০ বছর, মুঘলরা ৫০০ বছর আগে, আরো ৩৫০ বছরের মতো পাঠানরা শাসন করছে। শের শাহ সূরি নাম শোনেন নাই? এই যে মুসলমানদের শাসন ভারতে চললো, এতে কি ভারতে মুসলমানের সংখ্যা হিন্দুর চেয়ে বেশি হয়ে গেল? শাসন করলেই মুসলমান বাইরে যায়? এটার কোনো হিসাব মিলবেই না। নবীর ঘরের লোক হইলে যে ইমান মিলবে কোনো শিয়র নাই। মুসলমানরা শাসন করলে যে ইসলাম এখানে চিন্তা হয়ে যাবে কোনো শিয়র নাই। তো এই ভারতের পেটের ভিতরে সাগর পাড়ের দেশ, পোকামাকড়ের দেশ, বন জঙ্গলের দেশ, পেটকাটা মাটির দেশ, হ্যাঁ, আমাদের অধিকাংশ মূর্খ মানুষের দেশ, অধিকাংশ দরিদ্র মানুষের দেশটাকে আল্লাহ পাক এত মহব্বত করেছেন, এতটাই ভালোবেসেছেন, এতটাই চেয়েছেন যে এটাকে ইমানের বন্যায় প্লাবিত করে দিয়েছেন। সারা দুনিয়া অবাক।
মাটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। আমেরিকা অবাক, রাশিয়া অবাক, পশ্চিমারা অবাক, ইউরোপ অবাক, আমাদের চায়না, এই জাপান, এশিয়ান দেশগুলো অবাক। বাংলাদেশটা ইসলামের দেশ কেমনে হইলো, কবে হইলো টের পেলাম না। হ্যাঁ ঠিক না? কে চেয়েছেন বলে হয়েছে? কে করেছেন? কে করেছে? আল্লাহ। ঠিক তদ্রুপ বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য, এদেশের মানুষের অন্তরাত্মা থেকে ইসলামকে দূর করার জন্য, নতুন প্রজন্মের দিল দেবার চিন্তা ভাবনা থেকে ইসলামকে মিটাই দেওয়ার জন্য ষড়যন্ত্র তো কম হয় না। পাঠ্যপুস্তকে ষড়যন্ত্র হয়, শিক্ষানীতিতে ষড়যন্ত্র হয়, সংস্কৃতিতে ষড়যন্ত্র হয়, রাজনীতিতে ষড়যন্ত্র হয়, হচ্ছে তো হচ্ছেই। কিন্তু আল্লাহ যা চান তাই হবে, এর বাইরে কিছু হবে না। আল্লাহ চেয়েছেন এখানে ঈমান আসবে, ঈমান চলে আসছে, হিসাব মিলে না, আল্লাহ হিসাব মিলে, ঠিক কিনা বলেন? এখানে যারা চায় ইসলাম থাকবে না, কিন্তু আল্লাহ রাখবেন, কাজেই থাকবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি রে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন?